নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে দেখো ব্লগ স্টার্ট করছি, মানে কি বলবো, সব থেকে সেরা দিন। আর সব থেকে এতদিন যে আমি ব্লগ করেছি, সব থেকে সেরা দিন হচ্ছে আজকে। মানে একদম ভোর, কাক ভোর যাকে বলে। কটা বাজে এখন তুমি? 5টা। এখন বাজে 5টা, ভোর 5টা। আমরা সারা রাত্রি ধরে হেঁটে জল ঢেলে ভূতনাথ থেকে স্নান করে জল ভরে হাঁটতে হাঁটতে অবশেষে প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। এখন আমরা চলে এসেছি, দেখো সবাই এখানে এতটাই হাঁপিয়ে গেছে, স্টেডিয়াম। সবাই বসে এখানে ইয়ে করছে। হ্যাঁ, আমরা স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে আছি আর আমাদের সবাই বসে পড়েছে লাইন দিয়ে। চলো তোমাদেরকে আরো ভালো করে দেখাচ্ছি। তুই কি করছিস? খেলা করছে আগুন নিয়ে। টাইম পাস করছে। আর দেখো সবাই লাইন দিয়ে বসে আছে, সব পা ব্যথা হয়ে গেছে। বলছে বাড়ির কাছাকাছি যখন চলে এসেছি, স্টেডিয়ামের সামনে দেখো, দেখতেই পাচ্ছ এই সামনে যে স্টেডিয়াম, তার সামনে আমরা সবাই বসে আছি, দাঁড়িয়ে আছি। দেখো, তা ওই পাশে রয়েছে আমাদের সুভাষ সরোবর, ও কি সুভাষ সরোবর লেক, আর এই পাশে হচ্ছে রাস্তার এপারে হচ্ছে স্টেডিয়াম। তা আমরা এখন স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে আছি, এবার আমরা বাড়ি চলে যাব। তাহলে ব্লগটা দেখো কন্টিনিউ করব বাড়ি গিয়ে। এদিকটা দেখো বাইপাস, আর বাইপাসের ধারেই তো জানো স্টেডিয়াম। তাহলে চলো আবার বাড়ি চলে যাওয়া যাক। বাড়ি গিয়ে কন্টিনিউ রেগুলার যেরকম আমি ব্লগ করি আবার সেরকম ব্লগ স্টার্ট হবে। তাহলে ততক্ষণ তোমরা সাথে থাকো। সব থেকে মজার বিষয় হচ্ছে দেখো কীরকম আমরা রাস্তার পাশে ফুটপাতে বসে আছি। এই যে বাইপাস দিয়ে তো গাড়ি যাচ্ছে, আর আমরা প্রাকৃতিকের সুন্দর হাওয়া অনুভব করছি। এত ভালো লাগছে কি বলবো। এরকম হয় এক দুর্গাপুজোর সময়, আর এই হচ্ছে শ্রাবণ মাসে, ভোলে বাবার মাসে। আমি অবশ্যই প্রথমবারই আসলাম, এরা প্রত্যেক বছর বছর আসে, কিন্তু আমি আসি না, ভয়তে রিস্ক নিই না। এই বছর রিস্ক নিয়ে এসেছি, তবে পায়ে যন্ত্রণা তো অবশ্যই করছে, আর পা ফুলেও গেছে। তো যাই হোক, বাবা সহায় আছে, তাই বাড়ি পর্যন্ত চলে আসতে পেরেছি, প্রায় কাছাকাছি। এবার চলে যাব বাড়ি। দেখো গাড়ি যাচ্ছে, দারুণ লাগছে, এত ভালো লাগছে। দু এক ফোঁটা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তা বৃষ্টিটা থেমে গেল। বলে বাবাকে বললাম, বাবা বৃষ্টিটা থামিয়ে দাও, যদি আবার শরীর টরীর খারাপ হয়ে যায়, জ্বরটার এসে যায়, সেই ভয় পাচ্ছি। তা দেখলাম না, বৃষ্টিটা কমে গেছে। একটু বসে নিই, তারপরে আবার সবাই এগিয়ে যাব বাড়ির দিকে। দেখো চলে এসেছি ঠাকুর ঘরে। তোমাদেরকে তো দেখালাম যে আমি ভোরবেলায় কোথায় ছিলাম। ঘরে চলে এসেছি, এসে একটু রেস্ট নিয়ে আবার স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করতে। পুজো আমার হয়ে গেছে। রাধা মাধবকে দর্শন করো। খুব দর্শন করো। প্রসাদটা এবার নামিয়ে নেব, তারপর দেখি কি করা যায়। সাথে থাকো তাহলে।